হঠাৎ করে যেন থমথমে পরিস্থিতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের সামনে। বাংলাদেশ জাতীয় দল ও শীর্ষ ক্লাবগুলোর বেশ কয়েকজন ফুটবলার জড়ো হলেন সেখানে। তাদের উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছিল ভেতরে জমে থাকা এক গভীর অসন্তোষের, যার কেন্দ্রে সার্ক কোটা নামের নতুন বাস্তবতা। 6 দফা দাবি নিয়ে আসা এই ফুটবলারদের মূল দাবি দেশের ঘরোয়া ফুটবলে সার্ক কোটা বাতিল করতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যেই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এই নিয়ম চালু করেছে, যেখানে সার্কভুক্ত দেশের ফুটবলাররা অন্যান্য দেশের লিগে স্থানীয় খেলোয়াড় হিসেবে গণ্য হবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে, কিন্তু এই সিদ্ধান্ত এখন উল্টো চাপ তৈরি করেছে দেশের স্থানীয় ফুটবলারদের উপর। নতুন নিয়মের সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের লিগে সার্ক অঞ্চলে সবচেয়ে বেশি ফুটবলার খেলাচ্ছে দলটি এবং পারফরমেন্সেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। গ্রুপ সেরা হয়ে তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে ফেড কাপের শেষ 4। একইভাবে ফর্টিস এফসিও পাচ্ছে ইতিবাচক ফল। তবে এই সাফল্যের আড়ালে স্থানীয় ফুটবলারদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা। মূলত উপস্থিত আবাহনী ও মোহামেডান ক্লাবের ফুটবলারদের পক্ষ থেকে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল বরাবর দেওয়া চিঠিতে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আবাহনী ও জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম জানান, সার্কের 5 জন, সার্কের বাইরের দেশের 3 জন, বয়সভিত্তিক 1 জন ফুটবলার বাধ্যতামূলক খেলাতে হবে। একটি দলে 3 জন বিদেশি কোটা আর 5 জনে যদি সার্ক খেলায় তাহলে সেই দলে 2 জনের বেশি স্থানীয় খেলোয়াড় খেলার সুযোগ পায় না। এজন্য আমরা সার্ক ফুটবলার বাতিলের দাবি জানিয়েছি। ফুটবলারদের অভিযোগ, নিয়মটি কাগজে কলমে আঞ্চলিক সহযোগিতার কথা বললেও বাস্তবে তা একপাক্ষিক হয়ে উঠছে। জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, আমাদের দেশের মধ্যে শুধু তারিক কাজী ভুটানের লিগে খেলছে, অন্য কোনো দেশে এখন আমাদের দেশের ফুটবলাররা আমন্ত্রণ পাচ্ছে না। অন্য দেশের ফুটবলাররা ঠিকই আমাদের দেশে এসে খেলছে, তাই আমরা এ ব্যাপারে ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। ফুটবলাররা শুধু সার্ক কোটা বাতিলই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন। দেশীয় ফুটবলারদের অধিক ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা, স্থানীয় খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম জোরদার করা, লিগে দল সংখ্যা বাড়ানো, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশি খেলোয়াড় কোটা কমানোর দাবি তাদের 6 দফা দাবির অন্তর্ভুক্ত। চলমান মৌসুমে একটি দলে 5 জন সার্ক অঞ্চলের খেলোয়াড় নিবন্ধন ও খেলতে পারবে। সার্কের বাইরে অন্য দেশের 5 জন নিবন্ধিত ফুটবলারকে রেজিস্ট্রেশন করাতে পারবে একটি ক্লাব। 5 জনের মধ্যে 3 জনকে একাদশে রাখা যাবে। এই 3 জনের জায়গায় ম্যাচ চলাকালীন আরেকজন বিদেশিকে পরিবর্তন করে নামানো যাবে। একাদশে অবশ্যই অনূর্ধ্ব 20 বয়সী একজন খেলোয়াড়কে রাখতে হবে। ফলে কমেছে দেশের ফুটবলারদের কদর, কমেছে মার্কেট ভ্যালুও। যদিও অনেকের মতে ঘরোয়া ফুটবলের মান বৃদ্ধি পাচ্ছে এই সিদ্ধান্তে, কিন্তু স্থানীয় খেলোয়াড়রা এতে অনিরাপদ বোধ করছেন। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।